নামাজ পড়ছি, still I'm praying 5 times, 5 ওয়াক্তই পড়ি হুজুর, but I cannot protect myself from watching pornography. Still I'm watching pornography. হুজুর 5 ওয়াক্তই পড়ি হুজুর, but এখন অশ্লীল ভিডিও দেখি, এখন আমার হারাম রিলেশনশিপ আছে, অ্যাফেয়ার আছে। এরকম হয় না? এই কথা বুঝে বল, হয় কি হয় না? দেখবেন আজকে মসজিদের যে সভাপতি 5 ওয়াক্ত নামাজ মসজিদেই পড়ে, মসজিদের দেখভাল তিনি করেন, বাট তিনি একজন সভাপতি হয়েও তিনি সুদের চাকরি করেন, ঘুষের চাকরি করেন। কেন? কেন? আল্লাহ তো বললেন যে নামাজ পড়লে অন্যায় থেকে বেঁচে যাবা। এখন বল, আমাদের কনসেপ্টে ভুল না আল্লাহর কনসেপ্টে ভুল? আল্লাহর না আমাদের? আল্লাহর কথায় কোনো ভুল থাকতে পারে? সন্দেহের লেশ মাত্র থাকতে পারে? আল্লাহ বলছেন নামাজ তোকে বাঁচাবে। এখন তোর নামাজ বাঁচালো না কেন? উত্তর হচ্ছে নামাজটা যেমন করে পড়া দরকার আমরা তেমন করে পড়ি। আমাদের we have the fault, we have the mistakes, ভুল আমাদের আছে, আল্লাহর কথা কোনো ভুল নাই। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি কেন নামাজটা নামাজের মতো হচ্ছে না। এদিকে তাকান, জুমার দিনে দেখবেন কিছু লোক আসে কখন জানেন? যখন ইমাম সাহেবের খুতবা শেষ, আল্লাহু আকবার দিবে যখন, দৌড় দিয়ে এসে কোন মতো রুকুতে যায়, ইমাম সাহেব সালাম ফেরানোর আগে লুঙ্গি ধরে দৌড় মারে। আছে না? আছে না? আছে না? আর কিছু লোক আছে দেখবেন খুতবা চলতেছে, আরবি খুতবায় ডান বাম হবার আগে খবরদার মানা করেছি, আমার ওয়াজ কিন্তু শেষ করে আজকে যাওয়া লাগবে, রাজি আছেন? দেখবেন যে ইমাম সাহেব খুতবা দিচ্ছে আরবি, কিছু কিছু লোক সামনে কাতারে বসার জন্য পেছন থেকে শুরু করে লাথি মারা মানুষকে। এক একটা লাথি এমন ভাই মারে ভাই মনে হচ্ছে উল্টে পড়ে যাবো একেবারে। আর মাঝে মাঝে পা যে কোন জায়গায় খুলে দেয় এটা আমি বলতে চাই না, এটা আমি বলবো না, এটা লজ্জার বিষয়। একেবারে পা ঠাইসা ধরে আনবে। তো তোমরা এক কাজ করবা, যদি এরকম কেউ বেয়াদবি করে মসজিদে এসে ওর পা যখন এইখানে পড়বে ওর পা উল্টে ফেলে দিতে হবে। সাহস কে দিয়েছে উল্টা পাল্টা করবা? ঠিক না বলো যুবক? ইসলামী পাইছেন মসজিদে নিয়ে আপনি আসলে আগে গে আসবেন। আর কিছু কিছু ইমাম সাহেব আছে, রাগ করবেন না, রাগ করবেন না, রাগ করবেন না, যিনি একটু এলাকার প্রভাবিত মানুষ, নেতা মানুষ, তার জন্য আগেই জায়নামাজ ফাঁকা। যখন কেউ বসতে যায় বলে না না এখানে বসবেন না, এখানে নেতা সাহেব আসবে। ওর আন্ডার নেতা নেই, কিসের নেতা ওইটা? যেটা নামাজে আগে আসতে পারে না সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। জায়গা রাখতে আপনাকে কে বলেছে? মাত্র ওই জায়গা। আল্লাহর ঘরে যে আসবে সে আগে জায়গা পাবে। এটা কোনো সংসদ নয়, এটা কোনো পার্লামেন্ট নয়, এরপর দল চলবে না, মত চলবে না, এখানে সবাই আল্লাহর গোলাম হয়ে আমরা আসছি। ঠিক না বলেছো? নামাজটা আমাদের একটু গুনাহ থেকে বাঁচায়, বাট আমরা কেন বাঁচি না? আসি এমন সময় যখন নামাজ শেষের দিকে। এক, দুই, নামাজে আমরা পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ কি আমরা জানি না। আর রহমানির রহিম অর্থ জানি না। প্রায় সূরা আমরা পড়ছি, we don't have any idea about the meaning of this ayah, অর্থ বুঝি না, জানি না, যা পড়ছি বুঝি না, কোনো মনোযোগ নেই। যা নামাজে কোনো মনোযোগ নাই তার নামাজ কোনোভাবে তার জীবন পরিবর্তন করতে পারে না। ঠিক না বলো যুবকেরা? দুই নাম্বার, যা আমরা পড়ি তা আমরা বুঝি না। তিন, লাস্ট রিজন, নামাজ আমরা নামাজের মতো পড়ি না কেন জানেন? এই দেখেন কিছু লোক আছে দেখবেন 4 রাকাত নামাজ পড়তে they take just 2 minutes, 4 রাকাত 2 মিনিটে ক্লোজ হয়ে যায়। আচ্ছা কেমনে জানেন? আল্লাহু আকবার দিল কি হাত বাঁধা লাগিয়ে রুকু আমি দেখেছি, আপনারা কি দেখছেন জানেন? আচ্ছা আপনারা তাসবিহ দেখেছেন? তাসবিহ কিছু লোক দেখবেন তাসবিহ যে কেমনে গুনে ভাই, ওই সুবহানাল্লাহ কখন পড়ো টেরি পাওয়া মুশকিল। 100টা দানা পড়তে তো কমপক্ষে 100 সেকেন্ড নিমো লাগবে। কথা ঠিক আছে? 100 সেকেন্ড ही तो बहुत दूर की बात है यार, 1 মিনিট 30 সেকেন্ড লাগে না শেষ। আর কিছু লোক দোয়া করবে আমিন আছে না? আছে না? আছে না? নামাজ পড়ে 4 মিনিটের নামাজ 1 মিনিটে ক্লোজ। 4 রাকাত নামাজ কেউ যদি পরিপূর্ণ মনোযোগ দিয়ে পড়ে কমপক্ষে তার 10 মিনিট লাগবে। আচ্ছা কমপক্ষে 9 মিনিট লাগবে। বাট আমি যেহেতু পুরো এলাকা পুরো বাংলাদেশ ঘুরে আমি দেখেছি অনেক ইমাম সাহেব মুসল্লি ঠেলায় পড়ে 4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ করে যায়।
বললাম হুজুর এই কাজ কেন করলেন? বলছে হুজুর এলাকার বেশিরভাগ লোক ব্যবসায়ী, তো আমি যখন লম্বা কেরাত পড়ি, বলে হুজুর আপনার নামাজ লম্বা কেরাতের কোনো দরকার নাই, আপনি লম্বা কেরাত ধরলে আমার দোকানে হিসাব আর মিলে না। এটা হচ্ছে ওরে বাটপার মার্কা লোক। ঠিক কিনা বলো যুবক ভাই? এই কাজ করা যাবে না। নামাজকে নামাজের মতো পড়তে হবে। এখন নামাজটা কি বাসায় পড়বেন না জামাতে পড়বেন? মুরব্বীর কথা আমি শুনতে পাইছি, বাদ বেকার কথা শুনি নাই। নামাজটা কি বাসায় না জামাতে? যে মানুষ কারণ ছাড়া নামাজ জামাতে পড়তে চায় না সে হচ্ছে মুনাফিক। আমরা কি মুসলমান না মুনাফিক? বলেন মুনাফিক না মুসলমান? আমরা মুসলমান ঘরের সন্তান। এবার আসেন হাদিস শোনাই, কয়েকটা লম্বা হাদিস বলছি, নবীর হাদিস, একটু মনোযোগ দেন। একবার নবীজি ঘরে শুয়ে আছেন, এশারের নামাজের সময় হয়ে গেল, নবীজির গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর, সাহাবা একরাম সবাই আসছে। একজন সাহাবী সবচেয়ে বয়স্ক, তার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলছে সাহাবা একরাম শোনো, এই কথা বলছে ডান সাইডে, এই কে কথা বলবো না বাম সাইড ডান সাইড থেকে, ওরা ওই পাশ থেকে কথা বলতেছে। এটা স্পষ্ট আমাদের মাহফিলের সময় বেয়াদবি হবে। প্রত্যেকটা শ্রোতা, প্রত্যেকটা মুরব্বী আজকে কান দিয়ে নয়, একদম হৃদয় থেকে আমার ওয়াজগুলো শ্রবণ করছে। ঠিক না বলো যুবকেরা? নবীজি বলছে আবু বকর, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যাকে আল্লাহ তাআলা পুরো দুনিয়া দিতে চেয়েছেন, বাট সে দুনিয়াকে মাইনাস করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে বেশি প্রিয় মনে করেছে। সুবহানাল্লাহ বলেন না? সব সাহাবীরা চলে গেল কথাটা বলে, বাট আবু বকরের মাথায় ঢুকে গেছে, কি রে নবীজি কি বললো, এইটা অর্থ কি হতে পারে? এবার ওরা মাথায় ঘুরছে, নবীর অর্থ কি হতে পারে, কি বোঝালেন, কি অর্থ? হঠাৎ করে মাথায় আসলো এর অর্থ হচ্ছে নবীজির সময় দুনিয়াতে বেশি একটা বাকি আর নাই, নবীজি হয়তো বিদায় নিয়ে নেবেন। এশারের নামাজের সময় হয়ে গেল, নবীজি আসে না, সবাই নবীর অপেক্ষায়, নবীজি কখন আসবে মসজিদে। নবীজি আসলেন না। আবু বকর ইমামের জায়গায় দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার। নবীজি পাশেই শুয়ে আছেন তার ঘরে। যখন এশারের নামাজ শুরু হয়ে গেল, বিশ্ব নবীর কানে এশারের নামাজের কেরাতের আওয়াজ যাওয়া শুরু করলো। নবীজি শুনতে পারেন আওয়াজ আসছে। নবী বলেন আয়েশা এদিকে আসো, আমাকে একটু তোলো, এদিকে তাকান, তোলো একটু, আমাকে উঠায় দাও, জ্বরে আক্রান্ত হয়েছে। তো আয়েশা পেছনে দুটি হাত দিলেন, এইভাবে উঠালেন, বললেন ওই যে জানালাটা একটু খুলে দাও। জানালা খোলা হলো, দেখছে মসজিদ নববীতে সাহাবা ইকরামদের জামাত হচ্ছে। নবী চোখ দিয়ে তাকায় আছেন, তো তাকায় আছেন, চোখ আর না, একটু পরে দেখছেন আয়েশা নবীর দুই চোখ দিয়ে পানি ঝরছে। আয়েশা বলছে নবী আপনি কাঁদছেন কেন, আপনি কাঁদবেন কেন এখন? বলছে আয়েশা এটা তো কোনো দুঃখের পানি নয়, এটা আমার সুখের পানি, চোখ দিয়ে ঝরছে। এই জামাতের জন্য শত শত সাহাবী জীবন দিয়েছে, এই জামাতের জন্য আমার উহুদের ময়দানে রক্ত ঝরেছে, আমি আমার দান মোবারক শহীদ করেছি এই জামাতকে কায়েম করবার জন্য। আজকে আমি সেই জামাত আমার সচক্ষে দেখতে পাচ্ছি, উম্মতরা করতেছে। সুবহানাল্লাহ পড়ার সময় এটা আমার দুঃখের পানি নয়, এটা তো আমার সুখের পানি। আয়েশা আমাকে দেখতে দাও, মন ভরে, মানে মন ভরে দেখলেন। এবার ঘুমিয়ে গেলেন। হাদিসটা কিন্তু লম্বা, একটু মনোযোগ দেবেন। যখন ফজরের নামাজের সময় হয়ে গেল, ফজরের ঠিক একটু পরে, নামাজের পরে দরজায় নক, someone is waiting outside। নবীজি বুঝলেন কেউ এসেছে, দরজা খোলা হলো, জিবরাইল চলে আসছে। সুবহানাল্লাহ, ভাই আপনাদের সবাই এসেই নবীজিকে সালাম, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী আপনি কেমন আছেন? আচ্ছা নবী একটা কথা আগে বলে দিই, এই যে কেমন আছেন এটা আমি জানতে চাইনি, এটা আল্লাহ নিজেই জানতে চেয়েছে। নবীজি বলছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি তো সব সময় ভালো। এটাই তো মুমিনের গুণ, চাহে जो कुछ भी हो जाए মুমিন কহেगा আলহামদুলিল্লাহ। বাট আমাদের কিছু লোক আছে দেখবেন কথার আগে অভিযোগ শুরু হয়ে যায়, বলে আমার ওইটা ভালো নাই রে ভাই, শরীর ভালো না ভাই, এইটা চলে না ভাই, ওইটা শেষ হয়ে গেল ভাই। অভিযোগের নাম মুমিন নয়, অভিযোগবিহীন ব্যক্তির নাম হচ্ছে মুমিন ব্যক্তি। ঠিক কিনা বলো যুবকেরা? আমি ভালো আছি। আচ্ছা নবী একটা কথা বলতাম যদি আপনি রাগ না করতেন। বলছে বলো, বলো কি কথা? বলছে নবী আমি তো আজকে একা আসি নাই,
আমার সঙ্গে একজন গেস্ট, একজন মেহমান এসেছে। কে? মাসমু, তার নামটা কি? বলছে ইসমুহু মালাকুল মউত। বলছে ঠিক আছে, কেন আসছে? বলছে নবী সে আসলে আপনাকে বলবে যে সে কেন এসেছে, তাকে আসার অনুমতি দেওয়া হলো, সে আসলো। মালাকুল মউত আসছে। এসেই নবীকে প্রথমে সালাম পেশ করেছে। নবীজি সালামের উত্তর নিয়ে বললেন কি খবর মালাকুল মউত? বলছে নবী আপনি এই পুরো পৃথিবীতে এমন একজন মানুষ যার কাছে এসে আমি সালাম পেশ করেছি, জীবনে কখনো কাউকে আমি মালাকুল মউত সালাম পেশ করি নাই। সুবহানাল্লাহ পড়ে চলো। নবীজি বললেন তাই নাকি? মাশাআল্লাহ, খুব ভালো লাগলো কথাটা শুনে। আচ্ছা কেন আসছো? বলছে নবী আমি তো কোথাও একা যাই না, আমি তো নিজের ইচ্ছায় যাই না, সব জায়গায় আমাকে পাঠায় একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ও, আমাকে নেওয়ার জন্য আসছো? তখন মাথাটা নিচু করেছে। বলছে নবী আমি তো নিতেই এসেছি, বাট আল্লাহ আমাকে একটা কথা বলেছেন। কি কথা বলেছেন? যদি আমার নবী আসতে চায় তাহলে নিয়ে আসবা, আর নবী যদি থাকতে চায় নবীকে তুমি ওখানে রেখে আমার কাছে আবার চলে আসবে। আপনার সবাই বড় তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানের তারিক জামিল, টপ ফেমাস স্কলার ever in the world, সবচেয়ে বিখ্যাত আলেম, তাবলীগের মনোমাইন্ডের মানুষ। তিনি এই ওয়াজটা করছেন যে নবীজির ইন্তেকালটা কেমন ছিল। উনি ঠিক এই জায়গায় এসে একটা বাক্য বলেছেন উর্দুতে, আমি ওইটা আগে বলবো, then I will try to translate that Urdu sentence. আগে উর্দু বলছি, পরে বাংলা বলবো। উনি বললেন যে जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो किससे मोहब्बत करूं। অর্থ হচ্ছে যে বান্দার কাছে স্বয়ং মৃত্যুটা পারমিশন চায়, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি, আরে সেই বান্দা, সে উম্মত হয়ে আমি সে নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে ভালোবাসবো? আমি তো সেই নবীর আশিক হতে চাই। এখন একটা কথা মনে পড়ে গেল, আমরা সবাই এখানে আছি কোয়েলায়ও কোয়েলান, আপনাদের যে মুস্তাক ফয়েজ হুজুর আছে না, একটু পর পর বলে আমি কোয়েলাতাম নেই, তা মানুষে বলে কোয়েলা হুজুর। খুব সুন্দর, উনি মানে খুব মজার কথা বলে এবং এত হাসির কথা বলে, এটা বলা কোনো ভাষা আমার নাই। তো খুব ভালো লাগে, কুমিল্লার ভাষাটাই হচ্ছে সুন্দর। তো যেটা বলছিলাম, নবীজি বললেন জিব্রাইলের দিকে চোখ, জিব্রাইল এদিকে তাকান, চোখের দিকে তাকান। আমরা বন্ধুরা কিন্তু চোখে চোখে কথা বলি। হ্যাঁ, মনে পড়ে আপনাদের কুমিল্লা নিউসারে একটা মিটিং বসছে, কি কক্সবাজারে যাওয়া হবে, ট্যুর প্ল্যান চলতেছে। তো 20 জন বসেছে। তো 20 জন তো 20 জনের বন্ধু নয়, যার যার বেস্ট ফ্রেন্ড আলাদা। তো বলছে চলো আমরা কক্সবাজার যাবো। তো যে যার বেস্ট ফ্রেন্ড সে এমনি তাকায়, কিরে মামা তুই যাবি? তো মামা যখন বলে গ্রিন সিগন্যাল, ইয়েস আই এম গোয়িং, আমি যাবো, বলবে আমিও যাবো। কথা ঠিক আছে ভাইরা? বেস্ট ফ্রেন্ড যা করে আমরা তাই করি। বন্ধু তুমি যা বলবা আই এম উইথ ইউ। ওই যে মাঝে মাঝে ছেলেপিলে প্ল্যান করে, জীবনে যাবে না কোনোদিন, বলবে চল বন্ধু কক্সবাজার যাই। তো আর এক বন্ধু বলবে যেহেতু তুই যাবি না তো চল আমেরিকা যাই। প্ল্যানের মাঝে মাঝে ঠিক থাকে না। তো যে যার বন্ধু সে তার দিকে তাকায়। তো নবীজি জিব্রাইলের দিকে তাকাইছে, জিব্রাইল তুমি কি বলো, যাবো নাকি থাকবো? তো জিব্রাইল বলছে নবী হে কি বলবো, আমি এতটুকুই বলবো, আল্লাহ আরশে আজিমে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় বসে আছে, আপনি গেলে একটু ভালো। নবীজি বললেন ঠিক আছে তাহলে আমি যাবো, সমস্যা নেই। বাট জিব্রাইল ওকে একটু বলো থামতে, একটু সময় লাগবে। আয়েশা, আমার বউ আয়েশা কোথায় গেল? ওকে ধরে নিয়ে আসো আমার কাছে, একে নিয়ে আসো। আসামি নয় কিন্তু, আমার কাছে নিয়ে আসো, কথা আছে, কাজ আছে। আয়েশা আসছে। নবী হে ডাকলেন কেন? বলছে ছোট্ট একটা কাজের জন্য ডেকেছি। আচ্ছা তোমাকে যে আমি কয়েকটুকরো স্বর্ণ দিয়েছিলাম কয়েকদিন আগে, হোয়ার ইজ দ্যাট গোল্ড? স্বর্ণগুলো কোথায়? বলছে নবী যত্নে রেখে দিয়েছি, ঘরের কোনায় আলমারিতে রেখে দিয়েছি। কেন বলেন? বলছে এখনই সব আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী রেখে দিই, কাজে দিবে, ফাতেমার জন্য, আমার জন্য, সবার জন্য। বলছে খবরদার এই কথা বলো না, সব দান করে দাও। কেন?
বলছে আমি আল্লাহর সঙ্গে এমন একটা অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমার কাছে এক চুল পরিমাণ কোনো সম্পদ ছিল না। আমি গরিব হয়ে মরতে চাই, কারণ গরিব, একটা হাদিসে আসছে, গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এবং গরিব যখন জান্নাতে যাবে, ওকে তারপর হবে কি হয়েছে, হিসাব দাও। গরিব বলবে কিসের হিসাব? আমার কাছে কোনো মালই ছিল না, কিসের হিসাব? আল্লাহ বলবে সাইড দাও। আজকে গরিব যেহেতু ধৈর্য ধারণ করে এসেছে, ওকে আজকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। গরিবের আখিরাত হবে সুন্দর যদি সে 5 ওয়াক্ত নামাজি হতে পারে। নবীজি বলেন আমাকে গরিব হয়ে মরতে দাও, সব দান করা হলো। যখন নবীজি শেষ মুহূর্তে আসলেন, যে লাস্ট স্টেজ অফ দ্য লাইফ, একদম শেষ মুহূর্তে, নবীজি 2টি শব্দ বললেন। প্রথমে বললেন আসসালাত, 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 আসসালাত। সেকেন্ডলি তিনি বললেন ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও। একটা মানুষ মরে যাচ্ছে, শেষ, সেই মুহূর্তে সে মানুষটাকে গুরুত্বহীন কথা বলবে না, গুরুত্বপূর্ণ কথা বলবে। শেষ তার জীবন, সে দামি কথাটাই বলবে যে নামাজ। এর মানে হচ্ছে এই উম্মত যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, নামাজ ছাড়া কোন গতি তার কাছে আর নাই। ঠিক কেনা বলেন? নামাজ হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। নবীজি শেষ কথা বললেন, শেষ রবের কাছে ফিরে চলে গেলেন, নামাজটা আমাদেরকে বুঝাই দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। নবীর সর্বশেষ কথা ছিল আসসালাত, আসসালাত, আসসালাত। আরেকটা হাদিস বলি, আপনারা সবাই একজন সাহাবী নাম আমাকে বলবেন, যিনি নবীজিকে তরবারি নিয়ে আঘাত করে হত্যা করতে এসে কালেমা পড়েছিলেন, তার নাম ছিল কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক কাছে একজন অগ্নি উপাসক আসছে, সে বলছে এই ওমর, আমার যে মালিক আছে প্রত্যেক দিন আমার মালিক আমার কাছে 5 দিরহাম না 6 দিরহাম চার্জ করে। কুমিল্লার নিমসারে ভাই কয় দিরহাম? 6 দিরহাম। একটু কমায় দাও, আমি তো গরিব মানুষ, দেওয়া পসিবল হয় না, একটু কমায় দাও। ওমর বলছে তুমি কি করো, তোমার জব কি, ডিউটি কি? তো সে বলছে আমি খঞ্জর বানাই, চাকু, ছুরি। নিমসারে ভাইয়ের নাম শুনছেন? ছুরি দিয়ে কষায় কাটে গরুর গোস্ত, আর ডাক্তার এটা দিয়ে আবার অপারেশন করে। ঠিক না বলেছে? যার যার কাজ যেমন। তো বলছে তাই তুমি খঞ্জর বানাও? এই মদিনায় তো কেউ বানাইতে পারে না, তুমি তো একমাত্র মানুষ যে বানাইতে পারে। তোমার তো ইনকাম অনেক বেশি, ম্যাম, তোমার এটা কম হয়ে যায়, তোমার তো 10 দিরহাম চার্জ করা দরকার। এটা শুনে সে বলতেছো আমি চাইলাম ইনসাফ, আর তুমি আমার সঙ্গে ব্যবহার করলাম। ও আমি তো মুসলমান না, আমি তো অগ্নি উপাসক, তাই আমার সঙ্গে এই ব্যবহার, তাই না? দাঁড়াও, তোমার খেলা কারে করে দেখাইতেছে। চলে আসছে সারা রাত মিলে শুধুমাত্র ওমরকে হত্যা করবার জন্য একটা বিশাল বড় খঞ্জর বানিয়েছে, যার হ্যান্ডেলটা হচ্ছে একদম মাঝখানে। আমরা শীতকালে কি মুড়ি দেই? চাদর। একটু বুঝে ফেলেছেন কি মুড়ি দেই? চাদর। এবার সে ছদ্মবেশে, মুনাফিকের বেশে ফজরে আসছে। কেন ইউসাল্লুনা বিগালাস, সেই সময় সাহাবায়ে কেরাম অন্ধকারে নামাজ পড়তো। আমরা বাঙালিরা ফজরের নামাজ পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভোর হয়ে গেছে, সকাল আলোকিত হয়ে গেছে। আর মদিনায় যখন আপনি নামাজ পড়েন ফজরে, সালামের 1 ঘন্টা পর দেখেন পুরো অন্ধকার হয়ে আছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? আউয়াল ওয়াক্তে নামাজ ফজরের এটা হচ্ছে সুন্নতের কাতারে শামিল হবে। আমরা তো শেষ ওয়াক্তে ফজরের নামাজটা পড়ি, কেন? ঘুম লম্বা লাগবে। সাহাবায়ে কেরাম অনেক আগে উঠতেন ফজরের নামাজ পড়বার জন্য। তো অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। ওমর দাঁড়িয়েছেন সামনে, মুনাফিক একদম ওমরের পিঠ বরাবর দাঁড়িয়েছে, পুরো পিঠ চাদর দিয়ে ঢাকা, মুখ চাদর দিয়ে কভারড। ওমর এসে বলছে সফু সুফুফাকুম, কাতার সোজা করো, দাঁড়াও, আল্লাহু আকবার। কেরাত পড়লেন। যখনই ওমর রুকুতে যাবেন, সঙ্গে সঙ্গে আবু লুলুল মাজুসি ছুরিটা বের করে সোজা ওমরের পেট বড় 3টা স্টেপিং করছে। 3টা চাকুতে যখন পেট ঘুরাইছেন, ওমরের ভেতরে নাড়ি ভুল সবগুলো বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়লেন, নাড়ি বের হয়ে পুরো রক্তে রঞ্জিত হয়ে গেছে।
আমার নামাজেই বলছে কাতালানিয়াল কাল, আমাকে ধরো, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। ওমর ফারুক সাহাবা একরাম ধরেছে শক্ত করে, ওনাকে সাইডে নিয়ে আসা হয়েছে, ওনার জায়গায় আরেকজন ইমামকে নিযুক্ত করা হয়েছে, সাইডে নিয়ে আসছে। সেন্সলেস, জ্ঞান নাই, অজ্ঞান। চিকিৎসক আসছে, অমরকে পানি দাও। আমি একটু অ্যাক্টিং করে দেখাচ্ছি হাদিসটা বোঝাবার সাথে, জাস্ট একটু ভাবেন। ফর 2 মিনিটস, যেটা একটা পানির গ্লাস, পানি এভাবে দিচ্ছে অমরের মুখে, পানিটা ঢুকতেছে, বাট এই পানিটা ঢুকে একটু নাভিটা যেটা ফাড়া কাটা বের হয়ে যাচ্ছে, পানি থাকে না, সব বের হয়ে যায়। দুধ দিচ্ছে, দুধ পেট কেটে বের হয়ে যায়। চিকিৎসকরা বলে ফেললো যে আমরা আমরা পারবো না, শেষ। অমরের অবস্থা খারাপ, অমর বাঁচবে না মনে হয়। হঠাৎ করে অমর জাস্ট চোখটা খুলেছে, he just opened his eyes, চোখ খুলেছে, একটু হুঁশে আসছে। এটা বলে যে আমাকে পানি দাও, আমাকে দুধ দাও, আমার ছেলে কোথায়, মা কোথায়, সন্তান কোথায়? নো, এটা কিচ্ছু তিনি বলেন নাই। তিনি প্রথম যে শব্দ বলেছেন, নাস, এই সাহাবা ইকরাম, আমি তো যখন অজ্ঞান হয়ে যাই তখন তো একটা নামাজের ইমাম ছিলাম, সবাই কি সে নামাজটা আদায় করেছে আমার পরে? পড়েছে মানুষ নামাজটা? পড়েছে। যখন তিনি শুনলেন পড়েছেন, তখন তার মনটা, কলিজাটা, আত্মাটা শান্তিতে ভরপুর হয়ে গেল। জীবনের শেষ নিঃশ্বাস বলেছে নামাজ পড়েছে সবাই। মেসেজ একটাই তার, যে আমি অমর, মৃত্যুর আগেও নামাজের কথা বললাম, আমি অমর, যার জন্য দুনিয়াতে জান্নাতের সুসংবাদ রেডি আছে, সেও যদি নামাজের কথা এত ভাবে, তাহলে তুমি ফজরের নামাজ না পড়ে কেমনে ঘুমাও? ফজরের নামাজ খবর নাই, জোহর খবর নাই, আসরে আজান দিচ্ছে, যুবকরা ক্রিকেট মাঠে ক্রিকেট খেলতেছে, মোড়ে মোড়ে পাবজি, ফ্রি ফায়ার খেলতেছে, মুরব্বীরা চায়ের দোকানে বসে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আর টিভি টেলিভিশন দিয়ে সময় কাটাচ্ছে। ঠিক কিনা বলো যুবকরা? Doesn't make any sense. এটা কেমনে? এটা মাথায় ধরে যে আমি যে রবের জন্য দুনিয়া আসলাম, সে রবকে বাদ দিয়ে তাকে মাইনাস করে আমি টিভি টেলিভিশন কেমনে দেখতে পারি না আমাদের সময়? একটু হুশে ফিরে আসে। ये दिन नहीं है और भी दिन बाकी है। এই দিনটা আসল দিন নয়, এটা মরিচিকার মতো, এটা আজ আছে কাল থাকবে। নামাজটা কোনো উন্নতির গতি নাই। এবার আসেন, এই যে যারা নামাজ কালাম কিচ্ছু পড়ে না, এদের এই মনটা আছে না, এটা একদম পাথর হয়ে গিয়েছে। পাথর বোঝেন? পাথরে কোনো অনুভূতি থাকে না। কিছু মানুষ নামাজও পড়ে না, আবার নামাজি মানুষ দেখলে টিটকারি মারে। এটা আপনার ঠিক বলেছেন জোরে, তার মানে এটা সত্য কথা। ঠিক কিনা বলো যুবক ভাইরা? দেখবা তুমি নামাজ কালাম এখন পৌঁছানো তো, একটু কয়েকদিন নামাজ কালাম পড়বা, দেখবা এলাকার লোক বলবে, কি রে সূর্য কোন দিকে উঠলো রে, তুই নামাজ পড়তে এসেছিস? ও যখন দেখবে যে টিটকারি শুরু হয়েছে, বের হবে আর বলবে, ইয়ার ইয়ে তো হাম গে আর কভি ভি नहीं आएंगे। ঠিক কিনা বলো যুবক ভাই? টিটকারি মারবেন না কাউকে। কেউ যদি 3 ওয়াক্ত পড়ে, তাকে আপনি প্রশংসা করেন, তাকে আপনি মোটিভেট করেন যে আজকে 3 ওয়াক্ত পড়ছে, আগামীকাল সে 5 ওয়াক্ত পড়তে শুরু করবে। ঠিক কিনা বলো? আবার দেখবেন মাঝে মাঝে এলাকার মস্তে বাচ্চারা নামাজ পড়তে আসে, আর কিছু মুরব্বী এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে। না, এটা কুমিল্লা হয় না, কুমিল্লা এরকম হতে পারে, কুমিল্লাতেও হয় এটা। লানতের বিষয়, যে মুরব্বী করে তার উপরে আল্লাহর লানত, রাসূলের লানত পড়বে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? বাচ্চাকে বের করবেন না। এটা হাদিস শোনাই, একবার নবীজি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, যখন রুকু দিয়েছেন সিজদায় যাবেন। এই হাদিস শুনে বাসায় যাবেন, কেউ হাদিস না শুনে বাসায় যাবেন না। যখন সিজদায় গিয়েছেন, সিজদার থেকে আর ওঠে না, 5 মিনিট হয়ে গিয়েছে। আমরা মনে হয় এই বাংলাদেশে কোনো ইমাম যদি 5 মিনিট সিজদায় থাকে, পেছনে একটা মুসল্লিও হালি কেন্দ্রে খুঁজে পাওয়া যাবে না। নবীজি 5 মিনিট সিজদায় আছে, কোন সাহাবী ডান বাম হয় না, সবাইও সিজদাতেই আছে। কিন্তু সব সাহাবী তো আবার একরকম না, সব যুবক কিন্তু ভদ্র হয় না, কয়েকটা যুবক দুষ্টু লেভেলেরও হয়। ঠিক আছে না? এইদিকে তাকান, ওই সামনে কাতারে আছে, পেছনে যে সাহাবী একদম নবীজি পিছ বরাবর,
ভাবতেছে নবীজি ওঠে না কেন, হইল কি? তো নামাজ থেকে সেজদা থেকে উকি মারছে, নবীর কি হয়েছে? তো দেখছে নবীর কিছুই হয়নি, নবী ঠিকঠাক আছে। নবীর এই পিঠের সামনে হাসান বসে আছে আর পেছনে হুসাইন বসে আছে। সুবহানাল্লাহ। এখন সে ভাবতেছে কি রে, যদি আমি নামাই দেই ওরা তো ম্যাটার ক্লাস, ওরা নেমে যাবে, নবীজি উঠে যাবে। এমনি হাত বাড়াইছে হাসান এবং হুসাইনকে নামাবে বলে, আর নবীজি সামনে থেকে ওরা হাত শক্ত করে ধরেছে, খবরদার। যেহেতু নামাজে কথা বলা যায় না, নবীজি বুঝালেন হাত ধরে, যতক্ষণ পর্যন্ত আমার নাতি আমার কাঁধে আছে আমি নবীজি সেজদার থেকে উঠতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। কি বাচ্চাদেরকে ভালোবাসা বলে। উনি মেসেজ দিয়েছেন, বাচ্চাকে তুমি আজকে ভালোবাসো, আজকে ওর বয়স 5 হতে পারে, বাট আজ যদি সে নামাজি হয়ে যায় আগামীতে পুরো দেশটা সে অমর মতো শাসন করতে পারবে। ঠিক কিনা বলো? আর যেই বাচ্চারা আজকে নামাজি হবে না, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন। আগামীতে সেই বাচ্চা যখন বড় হবে সে নামাজি হবে না, সে ডাকাত হবে, চোর হবে, বাটপার হবে, দেশের টাকা দশের টাকা বিদেশের মাটিতে পাচার করে দিবে। ঠিক কিনা? সুযোগ দেন, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসেন। এখন তো একটা উদ্যোগ নেন, ঘোষণা করেন যেই বাচ্চা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে তাকে আমরা সাইকেল দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? ঘোষণা দেন, ব্যানার টাঙায় দেন, দেখবেন এলাকার যেই যুবকটা বাচ্চাটা আজকে পুরস্কার পাওয়ার জন্য নামাজ পড়বে 40 দিন পরে সে আসলেই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। কারণ নামাজ এতটা মানসিক শান্তির জায়গা, যখন কেউ পড়তে শুরু করে এবং অভ্যস্ত হয়ে যায়, এমন একটা সময় আসে যখন নামাজ না পড়লে কিন্তু আর থাকা যায় না। ঠিক আছে না? আমি আমারটা বলি, আমি কোনো অহংকার করছি না যে আমি খুব আল্লাহওয়ালা, একদমই না। আমি অনেক অধম, অনেক গুনাহগার, বাট যেহেতু ওই মক্তব থেকে নামাজ ধরছি, নামাজ নামাজ নামাজ, এখন এমন একটা লেভেলে আসছি, এটা আল্লাহর শুকরিয়া। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলছে তোমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে তুমি মাঝে মাঝে বলো আল্লাহর শুকরিয়া করবার জন্য। এখন যদি আমি নামাজ না পড়ি মনে হয় যেন পুরো জীবনটা কি যেন আমি ছেড়ে ফেলেছি, কিন্তু আমার হারাই গেছে, পুরো জীবনটা শূন্য শূন্য লাগে। আবার যখন নামাজটা পড়ি পুরো আত্মাটা আমার শান্তিতে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে সবাই। তো যখন নামাজে অভ্যেস হয়ে যাবে তখন দেখবেন আপনি নামাজ ছাড়া থাকতেই পারবেন না। অতএব আজ থেকে আমরা নিয়ত করছি 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই বা জামাত আদায় করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার কোন যুবক कहां जा रहे हो यार तुम लोग, মানে যেই শুনেছে আল্লাহ কবুল করুন বুঝে যে হুজুর মনে হয় ফিনিশিং এ যাচ্ছে, কেউ যাবেন না, এখনো ফিনিশিং হয়নি। আমরা ওয়াজ শুনবো, পুরস্কার দিব, তারপর দোয়া করে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখন বাজে 11:30, ঘুম চলে আসছে? ঘুম চলে আসছে কেমন সবাই ভাই? বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে, নিমশেরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। পুরো ওয়াজের সামারি অফ দ্য লেকচার বলছি, মুরব্বীরা যুবকেরা একটু কান খাড়া করেন। আমি যেহেতু বলছি এর মানে হচ্ছে আমি জাস্ট ট্রাইং টু মেক ইট ইজি, যেন আপনাদের পুরস্কার পাওয়াটা সহজ হয়ে যায়। আজকে আমাদের আলোচনা মূল বিষয়বস্তু ছিল কি? আবার পেছন থেকে আওয়াজ পাইনি, সবাই বলার নাম ছিল কি? সালাত বা নামাজ। নামাজের অর্থ আমি 2টা বলেছিলাম, এক হচ্ছে কানেকশন, 1 নাম্বার কি? কানেকশন, 2 নাম্বার ছিল মুখ ফেরানো। এবং বলেছিলাম যে ব্যক্তি নামাজ কন্টিনিউয়াস পড়ে তার সঙ্গে সম্পর্ক শক্তি হয়, শক্ত হয় একজনের, তিনি কে? নামাজের শাব্দিক অর্থ। এবার আমরা বলেছিলাম 2 নম্বরে নামাজকে আল্লাহ ফরজ কেন করেছেন, কনসেপ্ট মুখস্থ রাখেন, কনসেপ্ট মুখস্থ রাখেন। 2 নাম্বার, আল্লাহ নামাজকে কেন ফরজ করলেন? কারণ যেহেতু আমরা আল্লাহর গোলাম হিসেবে চেষ্টা করলে একজনকেই করতে হবে, তিনি কে? এই জন্য আল্লাহ নামাজটাকে ফরজ করেছেন। ফর এক্সাম্পল, যদি আমি বিয়ে করি, আমি তোমার বউকে ভালোবাসবো নাকি পর মেয়েকে ভালোবাসবো? কাকে? পর মেয়েকে না বউকে? যেহেতু আল্লাহ আমাকে বানিয়েছে, আমি তার গোলাম, সেজদা করতে হলে আল্লাহকে সেজদা করব, কোন বাবার দরবারে আমি সেজদা করতে পারবো না। ঠিক কিনা বলেন?
দুই নাম্বার আল্লাহ কেন ফরজ করলেন, দুই প্রশ্নের উত্তর। তিন নাম্বার হচ্ছে আমি বলেছিলাম যদি কোন দেশের রাষ্ট্রপ্রধান কেউ হয়, প্রাইম মিনিস্টার হয়, তার প্রথম কাজ কি হবে? শুনতে হবে জোরে বলেন, কি করতে হবে? নামাজকে বাধ্যতামূলক করতে হবে, নামাজ পড়তে হবে, কোন প্রতিদিন নামাজ ছাড়া। এটা হচ্ছে 3 নাম্বার। 4, নামাজ কি থেকে বাঁচায়? গুনাহ থেকে, অন্যায় থেকে। বাট আমরা নামাজ পড়ছি এবং স্টিল পর্নোগ্রাফি দেখি, সুদ খাই, ঘুষ খাই, রাহাজানি করি, ডাকাতি করি, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আছে না নাই? উত্তর দিয়েছিলাম কয়েকটা। এক হচ্ছে নামাজে আমরা যা পড়ি তা আমরা জানি না, তা আমরা বুঝি না, 1 নাম্বার। 2 নাম্বার, নামাজ আমরা নামাজের মতো পড়ি না। 4 রাকাত নামাজ 2 মিনিটে শেষ হয়ে যায়। ঠিক আছে যুবক ভাইরা? নামাজ যেহেতু আমরা নামাজের মতো পড়ি না, তাই নামাজ আমাদেরকে অন্যায় থেকে বাঁচাতে পারে না। অতএব যে নামাজের মাধ্যমে অন্যায় থেকে বাঁচতে চান, কি পড়তেছেন? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু ফিল ইট। কি পড়ছেন একটু ভাবেন, বোঝেন, অনুধাবন করেন। ওই নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে সমস্ত অন্যায় থেকে বাঁচাই দিবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার আসেন সর্বশেষ কনসেপ্ট, সেটা হচ্ছে নামাজ আমরা কি একা পড়বো না জামাতে পড়বো? জামাতে। এই নামাজের জন্য সবচেয়ে বেশি যিনি কষ্ট করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে একটা হাদিস বলেছিলাম, এশারের নামাজ নবী যেতে পারলেন না জ্বরের কারণে। আয়েশা ধরলেন নবীজি, কাঁপ, দাঁড়ালেন, দেখলেন নবীজি কি হাসছিলেন না কাঁদছিলেন? কেন? কারণ হচ্ছে এই জামাতের জন্য হাজার হাজার সাহাবী জীবন দিয়েছে, নবীর রক্ত ঝরেছে, রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর জামাতটা কায়েম হয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই। এবং সর্বশেষ আমি 2টা হাদিস বলেছি নামাজের গুরুত্বকে বোঝাবার সাথে। এক, নবীর ইন্তেকালের সর্বশেষ মুহূর্তে নবীজি 2টা শব্দ বলেছেন। এক হচ্ছে, ভয় কেন পান বলেন সবাই, বলেন কি? আসসালাত। 2 হচ্ছে ওমা মালাকাত আইমানুকুম, তোমার যে দাসীরা আছে, দাসরা আছে, এদের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবং সর্বশেষ হাদিসটা ছিল ওমর ফারুকের হাদিস, যখন মুনাফিক তাকে পেছন থেকে ছুরির আঘাত করলো, ওমর পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, মৃত্যুর শয্যায় চলে গেলেন। সর্বশেষ জবান থেকে একটা কথাই তিনি জিজ্ঞেস করেছিলেন, এটা কি সম্পর্কে ছিল? নামাজ। বলেন কি সম্পর্কে ছিল? বলেন বলেন বলেন। তাহলে আজকের ওয়াজে বুঝলেন যে নামাজের কোনো গুরুত্বই নাই। নামাজের কোনো গুরুত্বই নাই। বলেন আছে না নাই? এখন